আবার বন্ধু বান্ধবের কথাও মনে পড়ে যে বন্ধুগুলা ছিল ছোটবেলায়, কত সুন্দরই না ছিল জীবনযাপন ভাই। স্মার্ট কোনো কিছু ছিল না, না ফোন ছিল, ঠিক আছে, না স্মার্ট স্ক্রিন টাচ ফোন ছিল, কিছুই ছিল না। তো দিনকালগুলা ছিল কত সুন্দর, নিঃস্বার্থভাবে ঘোরাফেরা ছিল, কোনো স্বার্থ ছিল না, এক একজন আরেকজনের খোঁজ খবর রাখা হইতো। আর এখন জীবনটাই জানি কেমন যেন হয়ে গেছে। আমি যে একটা এক এক ধাপ আগে যাব, এটার জন্য মনে হয় যে একটু স্বার্থ ছাড়া মনে হয় যে আমি এই ধাপটা আগে কখনো দেই না আর কি। আমি নিজেই মনে হচ্ছে আমি স্বার্থপর হয়ে যাচ্ছি, নিজের কথাই বলতেছি যে আমি স্বার্থপর হয়ে যাচ্ছি, কারণ স্বার্থ ছাড়া আমি কিছুই দেখছি না। তো আমারও বন্ধু বান্ধব মনে হয় এরকম কিছুই, যে এক পা সামনে আগাইলেও চিন্তা ভাবনা করেই মনে হয় দেয় যে স্বার্থ আছে কিনা। স্বার্থ না থাকলে মনে হয় কেউ কখনো, বড়ই কষ্ট লাগে যে বন্ধু বান্ধব গুলা আমরা আসছিলাম, অনেকেই আসছিলাম, একসাথে ছিলাম, অনেক কষ্ট করছি একসাথে, অনেক দিন কাটানো এক জায়গায়, কত সুন্দর ব্যবহার আচার আচরণ সবার সাথে হইলো। কিন্তু এখন কেউ কারো খোঁজও রাখে না, কেউ কারো খোঁজ খবরও নেয় না। তো এটা মাঝে মধ্যে মনে পড়লে খুবই খারাপ লাগে। তো ময়মরীর একটা কথা বলতো না, যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। ভাই আসলে সত্য, কাছের থাকার থেকে দূরে থাকাটাই বেটার। কিন্তু ভাই তারপরেও একটা মানুষ এতটা স্বার্থপর হলে হবে না, মনুষ্যত্বরে এইভাবে মাইরে ফেলায় না, ঠিক আছে, টাকার কাছে নিজে বিক্রি হয়ে যায় না। মাঝে মধ্যে ভাই ব্রাদার সবাই সবার খোঁজ খবর রাখেন। তো আপনাদের সাথে খোঁজ খবর রাখলে, সবার সাথে বন্ধু বান্ধবের সাথে খোঁজ খবর রাখলে ভালো লাগে। কারো কারো আশায় কেউ থাকে না, আর কারো দিনই একভাবে যায় না। সুতরাং ভালো থাকবেন সবাই। আমার মনে হইলো তাই আর কি ভিডিওটা বানাইলাম। কোনো ইস্যু না, কোনো কিছু, এমনিতেই ভালো থাকবেন। খোদা।